হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খোসা সহ আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপি ফলো করলে আপনারা প্রথমবারেই পারফেক্টভাবে আচার বানাতে পারবেন। তো চলুন পুরো ভিডিওটি দেখি, ধৈর্য সহকারে ভিডিওটি দেখি। আশা করি ভালো লাগবে, আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি প্রথমে আমগুলোকে খোসা সহ 4 টুকরো করে নিয়েছি। আমার আমগুলো সাইজে ছোট ছিল। তারপর হলুদে মেখে একদিন পুরো কড়া রোদে শুকিয়েছি। নিয়েছি সরিষা বাটা, আর নিয়েছি 4টে রসুন থেতো করে, আর 250 গ্রাম সরিষার তেল। কড়াইয়ে প্রথমে সরিষার তেল দিয়ে থেতো করা রসুনগুলো ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে। রসুনগুলো কিছুক্ষণ সময় ভেজে এখন দিয়ে দেব সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, বেশিক্ষণ ভাজতে গেলে সরিষাগুলো কিন্তু পুড়ে যাবে। তো রসুনগুলো তেলের সাথে আর সরিষা বাটাগুলো ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব টুকরো করা শুকিয়ে রাখা আমগুলো দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তেল এবং সরিষার সাথে আমগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে আমি একটা ভুল করে ফেলেছি। 1 চা-চামচ হলুদ এবং 2 চামচ মরিচ আমি তেলের মধ্যে এবং সরিষা বাটার মধ্যে দিতে পারতাম, কিন্তু আমার খেয়াল ছিল না। সেজন্য এখন 1 চামচ হলুদ এবং 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমের সাথে মিক্স করে নেব। উপর নিচ করে ভালোভাবে মিলাতে হবে। এই হলুদটা কিন্তু প্রথম দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না, সেজন্য আমি এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হলুদ মরিচের সাথে ভালোভাবে আমগুলো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 2 কাপ চিনি। আর আমার আমগুলো তত একটা টক ছিল না, সেই জন্য আমি 2 কাপ চিনি দিয়েছি। এখানে 2 কেজির কাছাকাছি আম ছিল, এখানে আমি 2 কাপ চিনি ব্যবহার করেছি। আর আপনারা চাইলে মিষ্টি কম বেশি করে নিতে পারেন, যার যার রুচি অনুযায়ী। তো আমার আমগুলো যেহেতু বেশি টক না, সেজন্য আমার অল্প চিনিতেই হয়ে গিয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি ঘরের যেই নর্মাল লবণটা হয় সেই লবণটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে বিট লবণ থাকলে বিট লবণ দিতে পারেন। বিট লবণ দিলে আচারের টেস্টটা একটু বেশি মজা হয়, খেতে ভালো লাগে। তো আমার ঘরে বিট লবণ ছিল না, সেজন্য আমি 1 চামচ ঘরের যে নর্মাল লবণটা হয় সেই লবণটাই দিয়ে দিয়েছি এখানে। আর লবণটা কিন্তু প্রথমেই দেওয়া যাবে না, লবণটা প্রথমে দিলে কিন্তু আমগুলো খুলে যাবে। সেজন্য আমি সব মশলা টশলা দেওয়ার পর এখন লবণটা দিয়েছি। আর এখন ভালো করে একটু পর পর উল্টে পাল্টে দিব। আর চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। চিনি থেকে কিন্তু অনেক পানি উঠে গেছে, আর এইখানে কিন্তু কোনো পানির ব্যবহার হয়নি। আর খেয়াল রাখতে হবে যে আমগুলা দিয়ে আমরা আচার বানাবো সেই আমের গায়েও যাতে 1 ফোঁটা পানিও না থাকে। পানি থাকলে কিন্তু আমগুলা খুলে যাবে, আস্তে আস্তে থাকবে না। অনেকটা কড়াই আমি শুকনো মরিচ টেলে নেব। আর ঝাল খেতে পছন্দ করলে আপনারা শুকনো মরিচ দিতে পারেন, আর যদি যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। তো আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো, সেজন্য শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম আমের মধ্যে। দিয়ে দিলাম 2 চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া। এখানে আমি আচারের জন্য এক্সট্রা কোনো মশলা বানাইনি। এখানে যেই দোকানের পাঁচফোড়নটা হয় ওই পাঁচফোড়নটাই আমি এখানে গুঁড়ো করে দিয়েছি। আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই আচারটা কিন্তু অনেকটা সময় নিয়ে রান্না করলে আচারের স্বাদও অনেক বেশি হয়, খেতেও ভালো লাগে। আর ভিনেগার ছাড়াই আপনি এই আচারটা সংরক্ষণ করতে পারবেন অনেক দিন। আর যেহেতু এখানে ভিনেগার ব্যবহার করা হয়নি, অনেক সময় নিয়ে আমি রান্না করেছি। কমপক্ষেও তো আমার অ্যাভারেজে 2 ঘন্টার মতো সময় লেগেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর আচারটাও কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছে। অবশ্য আপনারা না খেলে বুঝতে পারবেন না। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের কাছে আমার আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন। এই রেসিপি ফলো করে আচার বানালে আপনারা প্রথমবারেই পারফেক্ট আচার বানাতে পারবেন।